বন্ধুরা, আইপিএল 2024 শুরু হতে চলেছে 22শে মার্চ থেকে। ঠিক তার পরের দিন অর্থাৎ 23শে মার্চ কেকেআর 2024-এর আইপিএল অভিযান শুরু করবে তাদের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে হায়দ্রাবাদের বিরুদ্ধে। নাইট বাহিনীর কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে ওপেনিং প্লেয়ার এবং পিচ নিয়ে। তো চলুন দেখে নিই পুরো ভিডিওটা। নাইট বাহিনী তাদের সবচেয়ে সফল প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরকে আবার মেন্টর হিসাবে দলে ফিরিয়ে এনেছে। তিনি দলকে সমস্ত দিক থেকে আরও শক্তিশালী করে সম্পূর্ণ প্রস্তুত করে তুলেছেন। এর ফলে 2024 আইপিএলে নাইট বাহিনী অনেকটা এগিয়ে থাকবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবার তাদের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো। সম্প্রতি দ্য টেলিগ্রাফকে দেওয়া একটি সাক্ষাৎকারে পিচ ক্রিকেটার সুজন মুখার্জি বলেন, পিচে স্পিনাররা একটু টান পাবেন, কিন্তু পিচ কোনোভাবেই শুধুমাত্র স্পিনারদের জন্য সহায়ক হবে না, ভালো বাউন্সারের ক্ষেত্রেও এবং ব্যাটিং স্ট্রোক খেলার জন্য সহায়তা তৈরি করবে। বলতে গেলে খেলার জন্য সব রকম দিক থেকে এটি উপযুক্ত পিচ হবে। পিচে যদি একটু টান থেকে থাকে তাহলে কলকাতা একটু বেশি সুবিধা পেয়ে থাকবে, কারণ কলকাতার কাছে আছে টপ ক্লাস স্পিনার যেমন সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, মুজিবুর রহমান, সঙ্গে মিচেল স্টার্কের মতন অভিজ্ঞ জোরে বলার থাকবে। আইপিএলে এখনও পর্যন্ত 86টি ম্যাচ খেলা হয়েছে ইডেনে এবং প্রথম ব্যাটিং টিম জিতেছে 35 বার এবং সেকেন্ড ব্যাটিং টিম জিতেছে 50 বার। ইডেন গার্ডেন্সে 235 হলো হাইয়েস্ট স্কোর এবং সর্বনিম্ন স্কোর হলো 49। কেকেআর এখনও পর্যন্ত ইডেন গার্ডেন্সে 82টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 47 বার জিতেছে এবং 33 বার হেরেছে। ইডেন গার্ডেন্সে এখনও পর্যন্ত সর্বাধিক উইকেট শিকার করেছেন সুনীল নারায়ণ, তিনি 161টি উইকেট নিয়েছেন। ইডেন গার্ডেন্সের ফার্স্ট ইনিংসের ব্যাটিং অ্যাভারেজ 163.7 এবং সেকেন্ড ইনিংসের ব্যাটিং অ্যাভারেজ 50.1। ওপেনিং পেয়ার নিয়ে কলকাতা একটু দুশ্চিন্তায় আছে। যদি গুরবাজ ও জেসন রয় ওপেনিং করে সেক্ষেত্রে বিদেশি কোনো এক বলারকে বাদ দিতে হবে, সেটা কেকেআরের কম্বিনেশনের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। বরুণ চক্রবর্তী একটি সাক্ষাৎকারে জানিয়েছেন দলের কম্বিনেশনের জন্য জেসন রায়কে বাদ যেতে হতে পারে, সেক্ষেত্রে রহমতুল্লাহ গুরবাজ এবং ভেঙ্কটেশ আয়ার ওপেনিং করতে পারে।